পটিয়া উপজেলার যে কেলিশহর ইউনিয়ন আছে, ইউনিয়নের একেবারে প্রত্যন্ত এলাকায় একটা দুর্ধর্ষ অভিযান পরিচালনা করা হয়। অস্ত্র, বিশেষ করে 4টি আগ্নেয়াস্ত্র, তাদের অন্যান্য যে দেশীয় অস্ত্র যেগুলো আছে, এই যে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে এগুলো আমরা উদ্ধার করেছি। চট্টগ্রামের ফটিয়ায় দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালায় 2 অস্ত্রধারীরে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এই সময় তারার দেওয়া তথ্যের ভিত্তিতে সার্গো আগ্নেয়াস্ত্র, 12 দেশীয় অস্ত্র এবং 2 মোবাইল ফোন উদ্ধার করা হয়। শনিবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনত এইসব তথ্য জানায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম। পটিয়া উপজেলার যে কেলিশহর ইউনিয়ন আছে, ইউনিয়নের একেবারে প্রত্যন্ত এলাকায় দুর্গম পাহাড়ি এলাকা, সেই এলাকায় আমাদের ডিবি পুলিশ, বিশেষ করে অতিরিক্ত পুলিশ সুপার ডিবি ইব্রাহিমের নেতৃত্বে একটা দুর্ধর্ষ অভিযান পরিচালনা করা হয়। এখানে আসলে অনেক রকমের ঝুঁকি ছিল, প্রতিকূল পরিবেশ। এই দুর্গম এলাকায় যারা সশস্ত্র বাহিনী আছে তাদের একটা সম্ভাব্য একটা প্রতিরোধের ঝুঁকি ছিল, এলাকাটাও অচেনা ছিল। সব কিছু বিবেচনা নিয়ে আমাদের যে টিমটা অভিযান পরিচালনা করেছে, ডিবির টিম এবং সাথে পটিয়া থানার টিম, একটা দুঃসাহসিক অভিযান পরিচালনা করে অস্ত্র, বিশেষ করে 4টি আগ্নেয়াস্ত্র সহ তাদের এই অন্যান্য যে দেশীয় অস্ত্র যেগুলো আছে, এই পাহাড়ি এলাকায় তারা একটু নির্বিঘ্নে এই কাজগুলো পরিচালনা করে থাকে। তো সেইখান থেকে তাদের দখল থেকে আমাদের এই যে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে এগুলো আমরা উদ্ধার করেছি। পুলিশ জানায় শুক্রবার কেহেলি শহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালায় সম্ভাব্য সশস্ত্র প্রতিরোধে ঝুঁকি অপেক্ষা করিয়ে তারারে আটক করা হয়। পরে গ্রেফতার ব্যক্তিসকলে দেওয়া তথ্যের ভিত্তিতে দেলোয়ার হোসেনের বসতঘরত তল্লাশি চালায় উদ্ধার করা হয় 6 আন কিরিচ, 5 কান দা, 1 কান রামদা, উগ্র লোহার করাত এবং 2 মোবাইল। একই দিন বিকেলে ছাতিভাঙ্গা এলাকায় আফসারের গাছ বাগানত অভিযান চালায় লোকায় রাহান্যে 2 একনলা বন্দুক, 2 দেশীয় এলজি উদ্ধার করেছে ডিবি। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়ে উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যাকিন সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুদ রাখা হয়। এবং সেই সাথে যে 2 জন সন্ত্রাসী যারা এই ধরনের কার্যক্রমের সাথে নিয়মিত জড়িত বা সম্পৃক্ত আছে, তাদের 2 জনকে, দেলোয়ার এবং মহসিন নামে 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি। এটা মূলত কেলিশহর যে ইউনিয়নটা আছে পটিয়া উপজেলার, এই কেলিশহর ইউনিয়নের একেবারে প্রত্যন্ত এলাকা। এটা ওই যে এই ছাতিভাঙ্গা এলাকা বলে পরিচিত। এখানে আফসারের একটা বাগান আছে, এই বাগান থেকে মূলত এটা উদ্ধার করা হয়। এই সময় পুলিশ সুপার আরো হয়, সামনে স্থানীয় সরকার নির্বাচনের কেন্দ্র করে জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি লইয়ে হাজগরের নির্বাচনের সামনে রাখি অপরাধী, সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীসকলের বিরুদ্ধে বিশেষ অভিযান আরো জোরদার করা হইব এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখি পেলে জেলা পুলিশ ব্যাক ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থানে আছে। নির্বাচন তো সামনে আছে, ওইটা একটা উপলক্ষ আছে। এই ক্ষেত্রে এমনিতেই চট্টগ্রামে কিন্তু আপনার নির্বাচন লাগে না। এখানে উত্তর, দক্ষিণ, মানে মধ্যভাগ বা পশ্চিম ভাগ, এখানে অনেকগুলো জায়গা আছে, অনেক এলাকা আছে যেসব আলাদা আলাদা এলাকা ভিত্তিক কিছু বাহিনী, বাইরের চাইতে বলা যায় যে অপরাধী যে চক্র, এই অপরাধী চক্রগুলো আছে। এইসব ব্যাপারে আমরা খোঁজখবর, আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, আরও তথ্য আমরা জোগাড় করতেছি। তারা যেন কোনো এমন কিছু না করে যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয় বা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার মতো অবস্থা হয়, এটা কোনোভাবেই আমরা বরদাস্ত করব না। আমরা এটা নিয়ে কাজ করছি। পুলিশ সুপার হয় চট্টগ্রামত অপরাধ, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হইব। এই ঘটনায় জড়িত অন্যান্য সহযোগী অস্ত্রের উৎস এবং সম্ভাব্য সন্ত্রাসী চক্রের শনাক্ত করি বলে তদন্ত ও অভিযান অব্যাহত আছে। একই লগে ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন আছে। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।